বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই কেউ যদি নিজের হাতের তালু দর্শন করে, তাহলে সেই ব্যক্তি তার দুর্ভাগ্যকেও সৌভাগ্যে পরিণত করতে পারে। কেননা হাতের তালু দর্শনে সেই মহত্ব রয়েছে। নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আজ আমার চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব সকালে হাতের তালু দর্শন করলে কি হয় এবং আপনার দুর্ভাগ্যকে কিভাবে সৌভাগ্যে পরিণত করতে পারবেন সেই বিষয়ে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সকালের সময়কে খুবই শক্তিশালী বলে মনে করা হয়, কারণ এই সময়ে বা ব্রহ্ম মুহূর্তে প্রকৃতি নানা শক্তিতে ভরপুর থাকে, পরিবেশ থাকে শান্ত, এমনকি সারা রাত ঘুম বা বিশ্রামের পর মানুষের চেতনা, চিন্তা, ব্রেন সবই শান্ত থাকে। তাই এ সময় যে কাজই করা হোক না কেন তা অধিক ফলপ্রসূ হয়। আর সকাল যদি কোনো ইতিবাচক শক্তি দিয়ে শুরু করা হয়, তাহলে আপনার পুরো দিন অর্থবহ হয়ে ওঠে, আর পুরো দিনের কাজও উদ্দীপনা ও আনন্দের সাথে সম্পূর্ণ করা যায়। আর বন্ধুরা, যাদের জীবনে দুর্ভাগ্য জড়িয়ে গেছে, নানা সংকট, আর্থিক সমস্যা, অশান্ত ও চঞ্চল মন মানসিকতা, রোগ সুখে জর্জরিত, তারা সকালে ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করে মাত্র একটি মন্ত্র পাঠ করবেন। এই কাজ একনিষ্ঠতার সাথে প্রতিদিন করতে পারলে তার অর্থ সংকট বা দুর্ভাগ্য কেটে যাবেই। বন্ধুরা, মন্ত্রটি হলো: করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দা, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ, হাতের সামনের অংশে ধনদেবী মা লক্ষ্মী, মাঝখানে বিদ্যামাতা সরস্বতীর বাস এবং গোবিন্দ অর্থাৎ ভগবান বিষ্ণুর উৎপত্তি স্থলে অবস্থান করেন। তাই সকালে উঠেই হাতের তালু দর্শন করে এই মন্ত্র পাঠ করলে ধন, বিদ্যা, যশ এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। বন্ধুরা, শুধু তাই নয়, উভয় হাতের তালুতেও তীর্থ স্থান বিবেচনা করা হয়। শাস্ত্রে বলা আছে, আমাদের হাতের 4টি আঙ্গুলের সামনের অংশে দেবতীর্থ রয়েছে। আবার জ্যোতিষ শাস্ত্র মতে হাতের রেখার সাথে আমাদের ভাগ্য জড়িয়ে আছে। তাই নিজের হাতের তালু দর্শন করা উচিত। তাছাড়াও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করা হয় বন্ধুরা, যে আমরা হাত দিয়েই সকল কর্ম করে থাকি, তাই হাতের তালু দেখার অর্থ হলো কর্মে বিশ্বাস স্থাপন করা। কারণ যে ব্যক্তি কর্ম করে সে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। যে কর্ম করে না তার দ্বারা নিজের বা সংসারের কোনো মঙ্গলই হয় না। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বারবার কর্ম করার কথা বলেছেন। কর্ম ছাড়া কোনো কিছু প্রাপ্ত করা সম্ভব নয়। তাই বন্ধুরা, সৌভাগ্যশালী হতে শুধু মন্ত্র পাঠ করে বসে থাকলেই চলবে না। মন্ত্র পাঠের মাধ্যমে এবং হাত দিয়ে সর্বদা ঈশ্বরের প্রণাম করে তাকে স্মরণপূর্বক সৎকর্ম একনিষ্ঠতার সাথে করতে হবে। তবেই আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। ঈশ্বর আপনাকে স্বয়ং পথ প্রদর্শন করাবেন। জীবনের সাফল্য ও ধনসম্পদ অর্জিত হবে। বন্ধুরা, তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই
নিজের হাতের তালু দর্শন করে এই মন্ত্রটি পাঠ করে ঈশ্বরকে প্রণাম করে দিনের শুরু করবেন। এভাবে কিছুদিন করলে আমি কথা দিলাম এর ফল আপনি অবশ্যই বুঝতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বেশি বেশি করে ভিডিওটা পরিচিত জনদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আরও একবার ধন্যবাদ। নমস্কার।